নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকে ব্লগটা শুরু করছি এই যে আমার বাবার বাড়ি থেকে। সকাল সকাল যে যার কাজে সে তার ব্যস্ত হয়ে গেছে। এই যে সকালে আমার বাবার দায়িত্ব থাকে এই নোংরার গাড়িটা যখন আসে ওই এক বালতি নোংরা নিয়ে আগে যাবে ফেলতে। ব্যাস এই দিয়েই সবার কাজ শুরু হয়। ওপাশে মা চলে গেছে সকালে জলখাবার নিয়ে ব্যস্ত হতে। তবে হ্যাঁ, আজকে যে মেন ব্লগটা সেটা হচ্ছে মিঠিকে কোন স্কুলে দেওয়া হলো। আপনাদেরকে বলেছিলাম না, যাই হয়ে যাক না কেন স্কুলে কিন্তু ওকে দেশে গিয়ে ভর্তি করাতেই হবে। সেই বৃত্তান্ত তথ্য নিয়ে আজকে আমার ব্লগটা আপনাদের কাছে। এই যে সকাল সকাল ছেলে উঠে পড়েছে, তার বাবা তাকে ওই জন্য একটু শীতে জামা কাপড় পরিয়ে দিচ্ছে। যতই হোক সকালটা একটু ঠান্ডা লাগে তো তাই। প্রতিটা সকাল যেন মনে হয় আলাদাই সকাল, ভালো লাগে। বেশ পাখি কিচিরমিচির আওয়াজ পাই, সামনে এই পার্কটা দেখি, খুব ভালো লাগে। আর সকাল সকাল ঘুম ভেঙে যায়, সেটা এক্সাইটমেন্টে ঘুম ভাঙে, কিন্তু ভালো লাগে। একটা ব্যস্ততার মধ্যে সময় চলে যাচ্ছে। বোনের বর অনিন্দ সবাই আমরা ফ্যামিলির সাথে মা বাবার সাথে একটু সময় কাটাচ্ছি, ভালো লাগছে। আর এই যে পাশে বিড়বিড় করছে আর একজন সকাল সকাল ঘুম ভেঙে যায় আর তার খিদেও পায়। একে ভাবছি এখানটা রেখে দিয়ে যাবো। মিঠি স্কুলে যাবো। স্কুলটা হচ্ছে যে এই সামনে কিডজি, সকালবেলাই খোলে। তার আগে সে ম্যাডাম বলেছে এখন সে পার্কে এখন খেলবে, তারপর যাবে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে একটু কথা বলি, কারণ 3 মাসের জন্য আছি। 3 মাসে তো প্রতিদিন দেওয়াটা আমাদের পক্ষে হয়তো হবে না বলতে। সে তো ঘুরতেই এসেছে, একটু মামা বাড়ি ঠাকুমা বাড়ি, একটু বাইরে দিক ওদিক ঘোরা, কলকাতা ঘোরা, এইসবই তো করবে। তো আমরা কথা বলি কিরকম কি অ্যাডমিশন ফি নেবে, না পার মান্থ কিরকম নেবে, 3 মাসের জন্য কি ক্রাইটেরিয়া, সেরকমভাবে কথা বলে ওর ক্লাসটা শুরু করতে চাই। একটু শিখুক। হয়েছে, খেলা হয়েছে, টিপ ফিপ পরে নিয়েছে। সোয়েটার কোথায়? গরম লাগছে। এই পার্কটা খুব ভালো লাগে। এই যে আমাদের আপনাদেরকে দেখিয়েছি, আর এই বাড়ি থেকে পার্কটা সোজা পুরো দেখা যায় বলে বেশ ভালো লাগে বাচ্চাদের জন্য। আর বেশ সুন্দরভাবে সাজানো, খুব মেনটেন করে। গাছগুলো কি কি গাছ আছে? এই তো আমি গাঁদা গাছ দেখতে পাচ্ছি। গাঁদা গাছ না? না গাঁদা না, তাহলে ওটা ওই মানে ওই যে যাকে দেশে ঘাটে আমরা চিনার গাঁদা বলি। চিনার গাঁদা? আচ্ছা, সেইগুলো গাঁদা হচ্ছে। ও ওই শীতকালের সময়, এই সময় লাগান না আপনারা? আমি দেখি। আর ইয়ের সময় কি বলে, হোলির সময় বেশ গাঁদা ফুলগুলো হয়ে থাকে না? মার্চ মাসে বিভিন্ন ফুলের গাছ আছে, ডালিয়া ফুলের গাছ আছে। তুমি তো আরো বেশি বুঝতে পারবে, মানে বিভিন্ন আমি জানি তো, ওই পাশে বিভিন্ন গাছ লাগানো। ঠিক তো, এখন তো উইকডেজ, বাচ্চারা স্কুলে। সকালবেলা ওই 3টার পরে আসে। এই তো জবা গাছ, বাহ, খুব মেনটেন করে, ভালো লাগে দেখতে বেশ পার্কটা। মিমো এখন ঘুমিয়ে আছে, তাড়াতাড়ি করে হাঁটি চলো। এইটা একটা জিনিস ভালো যে বেশ হাঁটাটা হয়। আর অনিন্দর হচ্ছে যে ঘড়ির বলে না সার্কেলটা, একটু হাঁটতেই পুরো ফুল হয়ে যায়। আর সেখানে এত এক্সারসাইজ করা সত্ত্বেও হয় না। টায়ার্ড বলছে, হাঁটতে হবে, কারণ না হাঁটলে কি করে হবে, টায়ার্ড। ওকে পার্কে কেন নিয়ে গেলে তুমি? এখন একটু পার্কে খেলেছে বলে টায়ার্ড। আমি প্রস মানে সুবিধাটা সব থেকে বলছি, অ্যাডভান্টেজটা বলছি। আচ্ছা, আমরা রাস্তায় হাঁটছি, ক্যালোরি কমছে। সেকেন্ড হচ্ছে ভিটামিন ডিটা পাচ্ছি। আর আমাদের ওখানে কি অসুবিধাটা হয়, ভিটামিন ডিটা পাই না, ভিটামিন ডির অভাব। ভিটামিন ডিটা পাই না নয়, রোদে বেরোনোটা আমাদের অভ্যেসের মানে বাইরে চলে গেছে। সেটা ঘরের সামনে রোদ থাকলেও খুব একটা আমরা বেরোই না। বেশিরভাগ 80 to 90% মানুষের ভিটামিন ডির অভাব। আমারও ভিটামিন ডির অভাব। ভাবুন, এখানে তো আরামসে ওই রোদটা পাওয়া যায়, ভিটামিন ডির এখানে প্রশ্নই আসে না, ডেফিসিয়েন্সি। হাঁটাটা হয়, এটা সব থেকে আমার ভালো লাগে। যেটা আমি খুব 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 মিস করি। এই যে সামান্য একটু মিঠি স্কুলে কথা বলতে যাচ্ছি, এই তো সবাই হাঁটছি আমরা ঘরের সামনে, সেটা একটা ব্যাপার। আমি এইগুলো মানে খুব এই ডেফিসিয়েন্সিগুলো আমি অ্যাকচুয়ালি খুব ফিল করি যে খুব দরকার। দেখি কি বলে। বেশ একটু হাঁটছি, হাঁপিয়ে যাচ্ছি, মানে না হেঁটে হেঁটে আমার কি অবস্থা। এত করে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, হ্যাঁ, মিঠিকে কিডজি স্কুলে ভর্তি করানো হয়েছে। মিঠিকে স্কুলে ভর্তি করানোর জন্য যখন আমরা খুব টেনশনে পড়েছিলাম, তখন কিন্তু আপনারা প্রত্যেকে কমেন্ট করেছেন বিভিন্ন ধরনের স্কুলের নামগুলো লিখে। সত্যি আপনাদের সাহায্য কিন্তু কোনোদিনও ভুলবো না, অনেক হেল্প হয়েছে। এই যে ঘরের পাশে মোটামুটি সব রকম কথা বলে এই কিডজি স্কুলেই ওকে ভর্তি করানো হলো। দেখুন ছোট ছোট বাচ্চাগুলো কিসের একটা প্রোগ্রামে রিহার্সাল করছে। তবে আজকেই আমাদের প্রথম আসা, এখানে এসেই ভালো করে কথা বলতে এসেছি কি কি লাগবে আর ওকে কি কি পড়ানো হবে। কারণ দেশে এসে স্কুলে ভর্তি করানোর প্রধান একটাই কারণ, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, তারপরে হচ্ছে কি কি পড়ানো হয়েছে সেই সব মেটেরিয়ালগুলো নিয়ে আমাদেরকে বিদেশে গিয়ে দেখাতে হবে। নতুন বন্ধু, নতুন পরিবেশ, টিচাররাও নতুন,
এই সব কিছু নিয়ে আপনাদের মতো আমারও মনে মনে ঘুরছিল জানেন, মেয়েটা ওখানে কি অ্যাডজাস্ট করতে পারবে তো। তাই জন্য 2-4 দিন আগে থেকে ওকে বলা হচ্ছিল, মিঠি এখানে কিন্তু তোমাকে স্কুলে ভর্তি হতে হবে, সবার সাথে তুমি একটু অ্যাডজাস্ট করে নাও, দেখবে তুমি অনেক হ্যাপি হবে। ব্যাস এই কথা বলে ওকে আজকে স্কুলে নিয়ে গেছিলাম জানেন। কিন্তু বিশ্বাস করুন, ওখানে যাওয়া মাত্রই ভিতর থেকে টিচাররা এসে ওকে হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। না না, আমাদেরকে ঢুকতে দেননি, শুধু স্টুডেন্ট হিসেবে মিঠিকে নিয়ে গেল। ওরে বাবা, কিছুক্ষণ পরে বাইরে এসে বলে, মামি খুব হ্যাপি লাগছে, ওখানে কত বন্ধু আছে, কত টিচাররা আছে, সবাই আমার সাথে কথা বলছিল। যাক, মনে মনে ঠাকুরকে এতটা যে প্রার্থনা করে স্কুলে গিয়েছিলাম, ঠাকুর আমার এইটুকু কথা শুনলো। খুব ভালো লাগছে জানেন। যতই হোক, মেয়ে যদি খুশি থাকে মাও তো খুশি হবে। তবে স্কুলে ভর্তি হওয়ার পর ওকে কি কি পড়ানো হচ্ছে, ওর কেরম লাগছে আপনাদেরকে অবশ্যই জানাবো। ওনারা বলেছেন স্কুল ব্যাগে একটা পেন্সিল বক্স আর 2টো খাতা হলেই চলবে, ব্যাস বাকি মেটেরিয়াল আমরা স্কুল থেকে দেবো। তবে স্কুলের নিজস্ব কিন্তু ড্রেস কোড আছে, কিন্তু ওনারা বললেন যেহেতু ও 3 মাসের জন্য ভর্তি হচ্ছে তার জন্য ড্রেস বানাতে হবে না, বাড়ির ড্রেস পরে এলেই চলবে। ওনারা যে এতটা কোঅপারেট করেছেন সত্যি খুব ভালো লাগছে জানেন। ওই মাসে 1800 থেকে 1900 টাকা পড়েছে। দাঁড়ান, ওর বাবার থেকে ভালো করে জেনে আমি আপনাদেরকে বলবো। 3 মাসের টাকাটা ওনারা একসাথেই নিয়ে নিয়েছেন। ব্যাস আমরা বাড়িতে চলে এসেছি। এই বাসে আমার বোনের মেয়েটার সাথে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি। তবে স্কুল থেকে আজকে বলেছেন যখন আজকে এসেছেন 2 ঘন্টা তো এখনো বাকি আছে, বরং মেয়েকে পাঠিয়ে দিন আমাদের সাথে, বরং এই 2 ঘন্টা একটু সময় কাটালে ওর একটু ইজি হবে। আমেরিকার বাড়িতে মিঠির না একটা স্কুলের ব্যাগ ছিল, এক্সট্রাই পড়েছিল। বললাম যে এটা নিয়ে যাই, বরং ওইখানে তো স্কুলে ভর্তি করাতে হবে, যেখানে হোক ব্যাগটা বরং কাজে লেগে যাবে। এই যে সেই ব্যাগটা আর পেন্সিল, 2টো রেজার ছিল, ওটা দিয়ে পাঠিয়ে দিচ্ছি। কাটিয়ে আসুক 2 ঘন্টা, ওর বরং একটু ভালো লাগবে তাড়াতাড়ি করে অ্যাডজাস্ট করতে। ও পড়ুক, তাহলে আজকে মাত্র 2 ঘন্টাই আছে, পড়ুক, তারপর হচ্ছে আবার কালকে থেকে একদম 10টা থেকে যাবি। এখানে এখন কিছু নেই, চলো চলো চলো। পড়াশোনা করবি ভালো করে, গরম লাগবে না? পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা করবে মিঠি, ভালো করে সব জিজ্ঞেস করবে। ওকে, টাটা। খাতা দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পেন্সিল বক্স আছে ওর ভেতরে। মিঠির আজকের ফার্স্ট ডে অফ স্কুল, ও হচ্ছে কিডজিতে যাচ্ছে, তো আপার ইউকেজি, মানে ইউকেজি আপার কিন্ডারগার্টেন যেটাকে বলছে। তো ওটা হচ্ছে যে ও 5 ইয়ার্স যেহেতু, তাই জন্য ওখানে জয়েন করছে। আচ্ছা, আমি প্রসিডিওরটা বলবো তার আগে আমি বলে দিই যে ওর হচ্ছে যে একটা টিফিন বক্স লাগবে, একটা জলের বোতল লাগবে, তার সাথে হচ্ছে যে ব্যাগ আর একটা বই দিয়ে দিচ্ছে। অলরেডি অনিন্দ পেমেন্ট করে দিয়েছে ফর 3 মান্থস, আর ওইটা হিসেবে ওকে হচ্ছে যে পড়ার মেটেরিয়ালস গুলো দিয়ে দেবে। তো মেটেরিয়ালস গুলো অলরেডি অনিন্দ মানে জাস্টিফাই করে নিয়েছে, তো অনেকটাই আমাদের ওখানকার মতো, কিছুটা টু সাম এক্সটেন্ট এক্সট্রা এখানে কিছু আছে। তো আমি বলেছি যে ও যেগুলোতে এখনো পিছিয়ে সেইগুলো যেন ওকে এগিয়ে দেয়, অ্যাটলিস্ট ও পড়াশোনার ব্যাপারটা, এই ব্যাপারটা অ্যাটলিস্ট এগিয়ে থাকুক, সেটা মানে বেটার হবে। তাহলে কি হয়, যখন আমি ওখানে ফিরে যাব তাহলে ও স্কুলে যা যা পড়াশোনা হচ্ছে ও ঝট করে ধরে ফেলতে পারবে। তো এখন নিয়ে যাচ্ছে, ওকে স্কুলে ভর্তি করাবে। আমি ওকে মানে বারান্দায় যেতে পারছি না, এই যে মিমো এক্ষুনি ঘুমোলো, এই যে। তো এটা আমার একটা সুবিধা হচ্ছে, আর খুব কাছে, একদম হেঁটে হেঁটে আমি নিয়েও চলে আসতে পারবো। তো এটা একটা বড় প্রবলেম ছিল, যেটা সলভ হয়ে গেছে। আমার ভালো লাগছে, মিঠি এখানে এসে পড়াশোনা করছে, আমার খুব ভালো লাগছে, আমি এনজয় করছি। এই কারণে আমি ওকে সবসময় বলি যে কোনো সার্কামস্টেন্সেসে অ্যাটলিস্ট ও যেন অ্যাডজাস্ট করতে শেখে। অনেক কিছু হতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে, সেটাতে কি হয়, একটা বাচ্চার একটা জায়গায় একটা স্কুলে মানে পড়াশোনা করতে করতে একটা এনভায়রনমেন্টে থাকতে থাকতে সে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, হয় সেটা খুব স্বাভাবিক। কিন্তু এমনও সার্কামস্টেন্সে আসতে পারে যে সেখানে হয়তো সিচুয়েশনটা অন্যরকম। আমি ওকে সবসময় বলি যে সবসময় ওই জায়গাটাতে তোকে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করা শিখতে হবে। তো মানে যাই হোক, আমি এটা তো মিঠির জীবনে প্রথম, আমিও এটা প্রথম দেখছি যে কাল থেকে বলে যাচ্ছে মামি আমি স্কুলে যাব। তো অনিন্দ যখন অ্যাডমিশন করাতে যায় তখন অলরেডি ওকে একটু ভেতরে ঢুকিয়েছিল। তো এখানকার টিচাররা বেশ মানে যা হয় আমাদের মতো হোমলি, একটু বেশ নিজেদের মতো করে কথা বলে বা যায় কিছু, তো বাচ্চাদের মতো করেই সুন্দরভাবে হ্যান্ডেল করছে, এটা খুবই ভালো। তো ও যাক, পড়াশুনো করুক, 2-3 মাসে আমার মনে হয় অনেক কিছু শিখবে, এটা আমার জন্য খুব ভালো। তো সেটা হোক, অ্যাটলিস্ট ওখানে তারপর স্কুলে ওই অ্যাটেন্ডেন্সটা আমাদেরকে সাবমিট করতে হবে যে এই স্কুলে এখানে ভর্তি করেছে। ঘুমটা ভেঙেছে, চলো স্নান করতে হবে তো। হ্যাঁ, স্নান করবো না বাবা? আমার বাবাটা কই? স্নান করতে হবে তো।
চলো এগুলো গুছিয়ে দিই, স্নান করতে হবে। চলো দেখি দেখি না, একটু খোলো, একটু খোলো। হায় হায়, খুব খুশি। হ্যাঁ খুব খুশি, ওই দেখ নিজে নেবে আবার। আমার বোনের মেয়েটা কি সুন্দর লুকোচুরি খেলে দেখুন। ভালো লাগে জানেন এই সময় বাচ্চাদের, বেশ বুঝতে শিখেছে, খেলতে শিখেছে, তার সাথে মোটামুটি আমাদের সময়টা কেটে যায়। ওই যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে মাথায় নিয়ে বসে আছে। যাকে আপনারা অনেকেই আমার বোনের ব্যাপারে একটু জানতে চেয়েছেন, আমার বোন কোথায় থাকে, দেশে না বিদেশে, আমার বোনের শ্বশুর বাড়ি কোথায়, এই সব কিছু নিয়ে আজকের ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার বোন থাকে আমেরিকায়, টেক্সাস শহরে। নিশ্চয়ই আপনারা কম বেশি সবাই শুনেছেন। হ্যাঁ, ওই টেক্সাসে আমার নিজের বড়দি, আমার ছোট বোন, ওরা দুজনেই একসাথে কাছাকাছি থাকে। আর আমি থাকি নর্থ ক্যারোলাইনায়, এটা তো আপনারা জানেন। আর বোনের শ্বশুরবাড়ি আমার বাবার বাড়ি থেকে মানে একদম কাছে। সে মানে মোটরসাইকেলে গেলে হয়তো 10টা মিনিট, ব্যাস। ওই যাতায়াত করতে ওদের ভারী সুবিধে জানেন। শুভদীপ বোন ওখানে যায়, কটা দিন থেকে আবার এখানে চলে আসে। তবে একটা ভালো কি জিনিস জানেন, আমার বোনের ননদ মানে শুভদীপের নিজের দিদিরা কিন্তু আমাদের ঘরের সামনেই থাকে, মানে আমার বাবার বাড়ি ঘরের সামনে। তাই আমার ছোট বোনের ননদরা যখন ইচ্ছে এখানে চলে আসে, বাচ্চাটাকে দেখে, আবার এরাও যখন ইচ্ছে ওদের বাড়িতে চলে যায়। বাপরে, পিসি বলে কথা, একমাত্র ভাইয়ের মেয়ে, মানে তারা যখনই পারে তাকে চটকাতে শুরু করে দেয়। খুব আদর করে জানেন। এই পাশে আমার বোন আমার ছেলেকে ভালো করে তেল টেল মাখিয়ে এই যে কানের ময়লা পরিষ্কার করছে। ওরে বাবা, A to Z মোটামুটি ওই এখন সবকিছু করে যাচ্ছে। টিচার একটা টিফিন দিয়েছিল। কি দিয়েছে টিফিন? জানি না নামটা কি। ভালো লেগেছে খেতে? হ্যাঁ, ও তুমি তো জিজ্ঞেস করবে যে এটা কি। আমি বলেছিল ব্ল্যাক ফরেস্ট চকলেট কেক, নট কেক, চকলেট। ওই বাবা রে বাবা। আর কি পড়াশোনা করেছে আরেকবার বলবে একটু, কি পড়িয়েছে? আমরা পড়েছি ম্যাচিং ওয়ার্ডস, তোকে সার্কেল করে তবে ওয়ার্ডস গুলো সেম ম্যাচিং। আচ্ছা, তারপর আর কিছু না পড়িনি। তো তুমি ম্যাচিংটা করতে পেরেছো? হ্যাঁ। বাহ, ভেরি গুড। না, ওকে প্লিজ একটু খেলতে দেবে। আচ্ছা খেলো, এরকম করে পড়াশোনা করতে হবে, ওকে? ঠিক আছে। ভালো লেগেছে ফ্রেন্ডসদের? হ্যাঁ, বলছি হ্যান্ড শেক করছে না। হ্যাঁ। মামি কেন পার্কে নিয়ে যায়নি? পার্কে ওই এখানে এরকম পার্কে নিয়ে যায় না বাবা, এখানে পড়াশোনা হয়, এখানে একটু পড়াশোনা হয় বেশি। ফান হয় না, ভিতর ইনডোর। হ্যাঁ, ফান নয় বাবা, পড়াশোনা করতে হবে, এখানে খুব পড়াশোনাটা বেশি হয়, পড়াশোনা করতে হবে, তাই না? প্রি মাইনাস করতে হবে। আর কি শিখেছিস? নো, 4 minus 4 না, 4 minus 3 -3 মাইনাস শিখিয়েছে তোদের? হ্যাঁ, এখন 3 বাহ। minus কত? 1 2। এদের না বড় হবে যখন দুজনকে দেখার ছিল না, দুজনের কোনো ভাষা নেই। না, ভাষা নেই, কেউ কাউকে বুঝতেই পারছে না কারা। মানে ওর ভালো লাগবে তো পুতুলের মতো একটা ধর, একটা ইয়ে কেউ নড়ছে, বুঝছিস, ওরকম ওরকম হিসেবে দেখবে। সে আর কিছুই জানে না এটা কি। যেই কারণে শীতকালটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে জয়নগরের মোয়া। এই যে জয়নগরের মোয়া, এই যে কাকুটা দাঁড়িয়ে আছে, কোথায় গেল? এই যে দেখো, তোমার কাছে কিন্তু নেওয়া হয়। ওই যে মা টাকা দিচ্ছে, মার হচ্ছে যে ভালো একটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে এই যে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেয়, নিচে যাওয়াটা কষ্ট তো, তাই এখানে ঢুকিয়ে দেয় পয়সাটা, ওই যে ফেলে দিল। আসছে এবারে দেখি অনেকদিন পর, আমি সে কবে 2022-তে খেয়েছিলাম, ও অনিন্দ খায়নি, এবার এসে খাবে। এই যে জয়নগরের মোয়া, বাবা লোকনাথ মিষ্টান্ন ভান্ডার, উফ অসাধারণ। কি রান্না হবে একটু জিজ্ঞাসা করি, বলো। পাপড়, বেগুন ভাজা, কচু দিয়ে পালং শাক দিয়ে একটা ঘন্ট, মানে একটা সবজি হবে, আর লাউ দিয়ে ডাল, আর ধনে পাতা চাটনি। বাবা, মার কাছে এলে প্রচুর শাকসবজি খাওয়া হয়, আর কিছু হোক না হোক। হ্যাঁ, তুমি শাকসবজিটা করো বলে একটু খাওয়া হয়, কে নইলে করবে। আসার সময় বলে মাছ কি রান্না হচ্ছে, একটু শাক করবে। শাক, লতা পাতা,
করলা ভাতের মা মোটামুটি ও পাশে শাকসবজি রান্না করা শুরু করে দিয়েছে, কিন্তু আমার এই পাশে এই মোয়া খেতে ভারী ইচ্ছে করছে। আপনারা নিশ্চয়ই শীতকালে মোয়া খেয়েছেন, আমি তো যতবারই আসি এই মোয়াটা আমি ছাড়ি না, জানেন। অমিটি, জয়নগরের মোয়া খাবি নাকি? দাঁড়া কাটি, এনে ধর, খাবি তো? খেতে পারবি? এনে নে, আস্তে করে ধর। ভালো লাগছে? আচ্ছা খেয়ে নাও, ওখানে আর পাবে না। এইবারে দেশে এসে খুব যে কোথাও বেরোচ্ছি তা নয়, জানেন। এই বোনটা আছে বলে ঘরের মধ্যেই সময় কেটে যাচ্ছে, তাই কথা বলছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, চা খাচ্ছি, মোটামুটি গলার 12টা বেজে যাচ্ছে। জানি না, মাঝে মধ্যে গলাটা ছেড়ে যায়, আবার ঠিক হয়ে যায়। এই যে বাচ্চাগুলোকে নিয়ে আমরা 2 বোন মোটামুটি ব্যস্তই থাকি। আমার বোনের মেয়ে আর আমার ছেলের পুরো 1 বছরের ডিফারেন্স, জানেন। যখন ওরা বড় হবে বন্ধুর মতোই হয়ে যাবে। এই যে আমার বোন শিখিয়েছে, যেহেতু ওদের দৃষ্টিটা এখনো পুরোপুরি ক্লিয়ার নয়, এই যে এরা হচ্ছে সাদা কালো যে কোনো জিনিস খুব অ্যাট্রাক্ট করবে, মানে এই কার্ডগুলো ওদেরকে দেখাতে বলেছে। যেহেতু বোনের মেয়ের জন্য কেনা, তাই বলেছে তুই ওকে দেখা, দেখবি অনেকে ইন্টারেস্ট পাবে। এই পাশে হবে পালং শাকের পরোটা। না না, এটা এখন রাতের জন্য নয়, কালকে সকালে জলখাবারটা এখন থেকেই প্রিপারেশন নেওয়া হচ্ছে। মানে বাবা পুরো মাখিয়ে দেবে, ভালো করে তেল মাখিয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে। সকালবেলা ঘুম থেকে উঠলে মোটামুটি কাজটা অনেকটা এগিয়ে থাকে, তাড়াতাড়ি হয়ে যায়। এই পাশে মা বলছে নুনটা গড়ানো নেই, তুই বরং বড় শিশির থেকে আপাতত নিয়ে নে, তারপর আস্তে করে আমি ছোট বক্সে করে গড়িয়ে দেবো। দেখুন সেই কত বছরের পুরনো কমপ্লেনের চামচ, মনে পড়ে? নাই করে প্রায় 20 বছর তো হবে। এই মায়ের কাছে যখন আসি পুরনো জিনিসগুলো দেখে না, পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। ব্যাস, বাবা বসে পড়েছে তার কাজ করতে, এই যে আটা মাখতে। আবার রিটায়ার হওয়ার পর থেকে এই কাজ আমার ধরে গেছে। আর বাজার করা প্রত্যেক দিন সকাল বিকাল দুপুরবেলা বাজার করতেই আছে। দুপুরবেলা বাজার করো তুমি? হ্যাঁ, দুপুরে চলে যাই, 1টার মধ্যে আমাকে ফিরতে হয় আবার। হ্যাঁ, বাবা বকবক করতে ভারী ভালোবাসে, জানেন। এই যে আমাদের সোফার কাজটা, এইখানে আমরা সবাই একজোট হই আর গল্প করি। আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি কিন্তু সব কমেন্ট পড়ব। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। খুব তাড়াতাড়ি আসছি আরও একটা পারিবারিক ব্লগ নিয়ে।